হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে কুমড়োর টক। যা গরম পড়েছে, ভাত পাতে শেষে দুপুরবেলা একটু টক খেতে ইচ্ছা করে, তাই ভাবলাম আজকে কুমড়ো আছে, তাই কুমড়ো দিয়েই টক বানাই। তার জন্য আমার কী কী লাগছে দেখুন। কুমড়োগুলোকে ছোটো ছোটো করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চিনি, তেঁতুলটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর সর্ষে। তার সাথে তো নুন, তেল, হলুদ সবই লাগবে। আগে থেকে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটাও গরম হওয়ার জন্য একটু সময় দেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো গোটা সর্ষে, কালো সর্ষে। নেড়ে চেড়ে একটু ভেজে নেবো ফোড়নটা। সর্ষেটা ভাজা হয়ে গেছে। আগে থেকে কুমড়ো কেটে রেখেছিলাম, কুমড়োটা দিয়ে দেবো ফোড়নের মধ্যে। কুমড়ো দিয়ে দিয়েছি। কুমড়োর মধ্যে এবার স্বাদ মতন নুন দিয়ে দেবো, হলুদ, একটুখানি ভেজে নেবো। সর্ষে বেটে নিয়েছিলাম, আর একটা কাঁচা লঙ্কা, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, এটাও দিয়ে দেবো। তেঁতুল অনেকক্ষণ ধরেই বাটিতে অনেকক্ষণ ধরে তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছি। তেঁতুলটাকে চটকে তেঁতুলের কাঠটা বের করে নেব। দেখুন কি সুন্দর তেঁতুলের কাঠ বের করে নিয়েছি। এটাকে দিয়ে দেবো কুমড়োটার মধ্যে। একটা দানা আছে, তার নাড়িয়ে নেব। তেঁতুল দেওয়া বাটির জলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। ব্যাস পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এটা ফোটার জন্য একটুখানি সময় নেব, যাতে কুমড়োটা সেদ্ধ হয়। জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন, ফুটতে শুরু করেছে, বেশ কিছুক্ষণ ফুটেছে। দেখুন কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। আমি স্বাদ মতন আবার আরেকটু নুন দিয়ে দেব, আর চিনি দেব। ব্যাস একটু নাড়িয়ে নিয়ে একটুখানি ফের ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে চিনি দেওয়ার পরেও ফুটিয়ে নিয়েছি। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আপনারা করে দেখতে পারেন, এই গরমের সময় খুব ভালো লাগবে। এটা একটা আলাদাই নতুন ধরনের একটা রেসিপি দেখালাম, শেষ পাতে দারুণ লাগবে। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আমি বাটিতে ঢেলে নিয়েছি কুমড়োর টক। এটা একটা ওপার বাংলার রেসিপি। এটা আমার দিদামার থেকেই শিখেছিলাম। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই গরমের দিনে একবার করে দেখবেন।